পাঁচটা ভোজি নিতে হবে। তাই হরিনাম 16 নাম 32 অক্ষর কি ইতি ষোড়শ নাম নাম কলি কলমশ নাম চৈতন্য চৈতন্য বলছে, তবেই কলিযুগে নাশ হবে। বুঝা গেল? যাই হোক, রাত হয়ে যাচ্ছে। তাই হরিশ্চন্দ্র তার লোকজন আদেশ দিলে, এই কে আছিস, যা আমার কোষাগার থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আয়। বিশ্বামিত্র বলে উঠলেন, কোথা থেকে? এই কলিযুগের মানুষ দুটা ওয়ার্ড ইউজ করে, আর মাঝখানে যত কথা বলে ওগুলো কথা, দুটা কথা। একটা কথা হচ্ছে আমার আর আমি। এই জগতে যেটা এই দুটার কোনো ভ্যালুয়েশন নেই, কিন্তু বলবে আমি আর আমার। আমি করছি, এটা আমার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব। কিছু আছে ও মন হরিনাম করো সার, একটা আছে না, হরি ধর্ম পথে থাকি কর জীবন যাপন, ভাই আছে না, জানেন তো? ভারে ভাই হরিনাম করো সদা, হরিনাম করো সদা, হরি বিনা বন্ধু নাই, বন্ধু না কেউ যাবে না সাথে তোমার, কেউ যাবে না সাথে গো, কেউ যাবে না সাথে তোমার, কেউ যাবে না সাথে গো। যাবে? কেউ যাবে না। যতই যা করেন, আমি করছি আমি করছি, কেউ যাবে না, কেউ সঙ্গে যাবে না। মহাজনরা কত বুদ্ধিমান, তারা সবকিছু লিখেছেন, কিন্তু আমরা গ্রহণ করি না। তখন রাজা হরিশ্চন্দ্রকে বললেন, 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি দান স্বীকার করি না। তিনি এই পৃথিবীর বাইরে গিয়ে, যেটা কাশীধাম, এই কাশীধামকে পৃথিবীর বাইরে বলা হয়েছে শাস্ত্রে, যেখানে পার্বতীকেও মহাদেব বলেছিল আমি তোমাকে হরি কথা শোনাবো, এই পৃথিবীর বাইরে গিয়ে শোনাবো। তাই কাশীধামে শুনিয়েছিল। বুঝা গেল? সে তার তো কাহিনী সবাই জানে, আমি আর এটা বলে আর দীর্ঘ করছি। তার পুত্র হচ্ছেন কে? রহিত। রহিতের পুত্র হচ্ছেন চম, চমের পুত্র হচ্ছেন হরিত, হরিতের পুত্র হচ্ছেন সুখদেব, আর সুখদেবের পুত্র হচ্ছেন বিজয়, বিজয়ের পুত্র হচ্ছেন বিক, বিকের পুত্র হচ্ছেন বাহু। বাহুর হচ্ছেন 1000 পত্নী ছিল। কত? মনে রাখতে হবে, 1000 পত্নী। তাই তার কোনো সন্তান আদি হয় না। বড় রানী গর্ভবতী হয়েছে, বাহু যুদ্ধ করতে গেছে। রাজাদের তো ধর্ম যুদ্ধ করতে হবে, ক্ষৈত্র না। আর যুদ্ধ করতে গিয়ে আর কি মাচার পটল তুলতে লেগে গেছে। পটল, মাচার পটল না, মানে যুদ্ধতেই মারা গেছে। বুঝেছেন? ব্যাস, যা মারা গেছেন 999 রানী যুক্তি আরম্ভ করেছে। রাজা তো মারা গেল, বড় রানী গর্ভবতী, তাহলে তার গর্ভের সন্তান হবে রাজা, তিনি হবে রাজমাতা। আমরা কি করব? মানে আমাদের দশাটা কি হবে? এই জগতে এইরকমই তো। ধীবর রাজা বলেছিলেন শান্তনু রাজাকে, আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিতে পারি, আমার সত্য আছে। কি সত্য? না তোমার একটা উপযুক্ত ছেলে আছে, আমার মেয়ের গর্ভে যে আসবে তার কি হবে ভবিষ্যৎ? আরে নাও তো বাচ্চা হতে পারে, নাও তো হতে পারতো, কিন্তু বিয়ে দেওয়ার আগেই নাতির মুখ দেখার জন্য কি লালায়িত হয়েছেন। কি হবে? আমাদের সেই ধীবরাজের মতো দশা হয়েছে। আমরা বলি আমার মেয়ের গর্ভে যে সন্তান আসবে তার কি হবে, তার কি ভবিষ্যৎ আছে? তোমার তো কিছু নেই, বাপের আছে, তোমার কি আছে? তোমাকে মেয়ে দেবো না, বলে না? আগে গুণকর্ম বিভাগ গীতায় বলা হয়েছে। আগে ছেলে কি করে
তার কত মায়না ওইটা দেখে, তার গুণটা বিচার করে। সে একটা মধু খাবার গল্প জানেন তো? আমি একদিন মন্দিরে কি কাজ করতে করতে বাইকটা নিয়ে মন্দিরের পেছনে, যারা মেছেদার মন্দির গিয়েছেন এবার পেছনে একটা খাল আছে আর কি, খালের সাইড যেতে যেতে কানে পড়েছে আর কি, একটা মেয়ের বাপ ফোন করছেন, হ্যালো, হ্যাঁ ছেলে কি করে? না একটা কোম্পানির কাজ করে। একটু আধটু খায় তো নাকি? দুর্গা পূজা কালী পূজা হলে একটু খায়। আচ্ছা চলবে চলবে। আর বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিছু? তাই মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিতে মেয়ে ঘর গিয়েছেন, জোরে এসেছেন, আর জামাই এত গাঁজা খায়, ওই 15 দিন কোন রকম বন্ধ আছে আর কি। হ্যাঁ, বন্ধ থাকার পর শ্বশুর বাড়ি এসেছে, আর থাকতে পারেনি আর কি। তাই যখন সবাই ঘুমিয়ে গেছেন, গভীর রাত্রে শ্বশুর বাড়ির পেছনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে গিয়ে ওই 15 দিনের টান একসঙ্গে টান দিচ্ছে। আর যা টান দিয়েছেন, শ্বশুর আর কি ছাদে উঠেছে, এরকম ছাদে উঠে বলছে, কে মধু খায়? আর জামাই জঙ্গল থেকে বলছেন, মধু যদি খেতে চাস ভ্রমর হয়ে উড়ে আয়। ব্যাস, লাইন পেয়ে গেছে তো। শ্বশুরও তো গাঁজা খায়, জামাইও খায়, নাহলে আত্মীয় হবে কি করে? হবেটা কি করে? ব্যাস, যা শ্বশুর যে পৌঁছেছে, জামাই জামাই বাবা, এখানে জামাই না, আমরা দুইজন ছোট ভাই, ভাইরা ভাই। এই ছোট ভাই ভাইরা ভাই করতে গিয়ে মেয়ের জীবনটাকে নষ্ট করে, তার ভবিষ্যৎটাকে। বারবার বলে, মা তুই মানিনি, মা তুই মানিনি। বলতে, বাবা তুমি 10 দিন এসে ঘর করো না, তারপর মা নানাটাকে আমার দেখবে। তাই গুণকর্ম, গুণ দেখে সন্তান এসে যদি নাও রোজগার করতে পারে, তার যদি গুণ থাকে, সে যদি আলু সিদ্ধ অন্ন খায়, সেটাকে অমৃত বলে খাবে। না হলে গোলাপ জল খেয়েছে, রাজভোগ খাওয়াবে, তার সাথে সাথে একটু পাঁপড় ভাজা দিবে, ওই রকম খাওয়ানোর কোন দরকার। পাঁপড় ভাজা মানে জানতো, খেতে খেতে কড়মড়ে আওয়াজ হবে না। যাক, রাত হয়ে যাচ্ছে, অন্য লাইন চলে যাচ্ছি। হ্যাঁ, সেই বাহুর যা মারা গেছেন, এরা চিন্তা করছে কি হবে না, এই বড় রানী যদি সন্তান প্রসব করে, সে রাজা হবে, এই রাজ মাতা হবে, আর আমরা কি আমের আঠি চুষবো নাকি? বিষ খেবে মা বেটাটাকে মেরে দেয়, বলে বিষ খাবি দিয়েছে। কিন্তু ভগবান যাকে রাখে, হ্যাঁ বলুন তো সব, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। বলুন, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। মনে থাকবে, দেয় কৃষ্ণ, আপনাকে ভগবান পাঠিয়েছে, দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, তিনি পালন করছেন। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, তিনি যদি ইচ্ছা করে রাখবেন, এই জগতে কোনো শক্তি নেই নিয়ে নিবে আপনাকে। নিবে কেউ? কার ক্ষমতা আছে? হ্যাঁ, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। যেদিন ইচ্ছা করবে, সেদিন এই জগতে কেউ যাবে না সাথে তোমার, কেউ যাবে না সাথে, কেউ যাবে। আলেকজান্ডারের কথা মনে হচ্ছে না? সারা বিশ্ব তোলপাড় করে জয় করে তিনি বলেছিলেন, যেদিন আমার মৃত্যুবরণ হবে, কফিনে যখন পূর্বে আমার হাত দুটো বাইরে রেখে যাবে। কেন? জগৎবাসী দেখু, আমি সবাইকে দুঃখ দিয়ে এত সবকিছু হরণ করে বড়লোক হয়েছি, যাওয়ার সময় খালি হাতে যাচ্ছে, আমার হাতে কিছু নেই। কেউ যাবে না সাথে তোমার, কেউ যাবে না। তাই বিষ যা খাইয়ে দিয়েছে ভগবান, প্রহ্লাদকেও তো খাইয়েছিল, মারতে পেরেছে? তাই সেই বাচ্চা যখন জন্ম নিয়েছে, বিষের বাটি নিয়ে জন্ম হয়েছে। আর যা বিষের বাটি নিয়ে জন্ম হচ্ছে 999 রানী। আর বাচ্চা জন্ম হয়ে বড় হতে তো বলছে, খা বিষের বাটি। তাই বিষকে সংস্কৃতে বলা হয় গর, তাই তার নাম হয়েছেন সগর। মনে থাকবে, সেই সগরের হচ্ছেন 2 পত্নী, সুনীতি আর কেশিনী। এই সুনীতির হচ্ছেন 60,000। কত? আপনার কটা? সুনীতি হাত ফেল করছে।
তাই ভারত তখন অখণ্ড ভারত ছিল, ভারতের রাজারা রাজ্য শাসন করেছে। আজ আমরা সেই 60,000 থেকে 10টা 5টা এখন একটা ঠেকেছে। তাহলে কি হবে? ভারতবর্ষ কাদের রাজত্বে চলে যাবে? কার হাতে চলে যাবে? আপনি কি করে আপনার সনাতন ধর্মকে রক্ষা করবেন? ভেবে দেখেছেন একবার? তখন করে রাজারাই তো করেছেন। ভরত মহারাজকে দেখুন, ঋষভদেবকে দেখুন, 100 পুত্র ছিলেন তার। বড় পুত্রের নাম ভরত মহারাজ, যার নাম অঙ্কিত এই ভারতবর্ষ। তাহলে কেন হবে? তাই সেই সুনীতি 60,000 পুত্র, এই সগররাজ 100 হচ্ছেন আশ্রমের যজ্ঞ করছেন, 99টা হচ্ছে, একটা বাকি। ঘোড়া যখন সেই সাধুর আশ্রমে বদমাশি করে বেঁধে দিয়েছেন দেবরাজ ইন্দ্র, ওই জন্য ওকে কেউ পূজা করে দেবরাজ ইন্দ্র একজনই করত, সে হচ্ছে নন্দ বাবা। তাও ভগবান আন্দোলন করে বন্ধ করাইছে, ওটাকে বন্ধ করো নাকি, উৎসাহ পেছনে লাগে। ওই জন্য চৈতন্য চৈতামিতাদি মহাপ্রভু বলেছেন, যারা পরচর্চা পরনিন্দা করে তারা মানুষ না। তাই দেবরাজ ইন্দ্র এর তার পেছনে লাগে বলে তাই ও দেবতা না। সবার উচ্ছিষ্ট পাবে। উচ্ছিষ্ট মানে বুঝেন তো, রাজা কি খাটে নাকি মাঠে? চাষিরা কর দিলেও খাবে। তাই সমস্ত দেবতাদের পূজা হলে তার উচ্ছিষ্টও খায় রাজা। মাথায় ঢুকছে? কষ্ট করে। ওই জন্য একজনই করতেন, সে হচ্ছে নন্দ বাবা, তাও বন্ধ করে দিয়েছে ভগবান সাক্ষাৎ আন্দোলন করে বন্ধ করেছে। এমনি এমনি না, লোককে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে বন্ধ করা হোক। ও দেবতা না। ওই জন্য যে মানুষ পরচর্চা পরনিন্দা করে, আপনি বুঝে নেবেন সে মানুষ না, সেটা পশু। যার নিজের অশান্তি থেকে পরের ঘরে ঘর ভাঙায়, সে মানুষ না। বুঝেছেন তো? যাই হোক, সেই 60,000 পুত্র যখন ঘোড়াটা ভাই রে ভাই খুলে নিয়ে চলে আশ্রম থেকে, যজ্ঞটা হয়ে যায়, ঘোড়া খুলতে খুলতে 60,000 ভাই, তো কে দড়ি খুলছে, কে ঘোড়ার গায়ে হাত বুলাচ্ছে, তার মধ্যে কটা ভাই আর কি অকথ্য ভাষায় বলে দিয়েছে। আর তখনই মনি ঋষি রেগে তেড়ে গিয়েছিল কপিল মনি। সে শুধু তাকিয়েছে। সেই দিন থেকে কিন্তু ইলেকট্রিক চুল্লি শুরু হয়েছে। এই যে ইলেকট্রিক চুল্লি, কত পার তেজ দিলে বডিটা ছাই হবে। কিন্তু 60,000 পুত্র তো ছাই হয়েছিল। সেই ছাই হয়েছে মানে কি, ইলেকট্রিক চুল্লিতে পড়ালে কি হবে, টেটা বের করলে দেওয়া মানুষই আছে, শুয়েছে না? কিন্তু যখন তাকে ঘেটে দিবে তখন ছাইটা হবে, কিন্তু সেই ছাইটা মানুষের মতো আকার শুয়ে আছে। ঠিক তাই সগররাজ যে দেখলেন তার 60,000 পুত্র শুয়ে আছে কপিল মনির আশ্রমে, জানতে পেরেছে, ছুটে গিয়ে হা পুত্র বলে যা পুত্রকে কোলে তুলতে গেছে, আর ছাই ঘাটা হয়ে দেখছেন হাতে একটা অস্থি উঠেছে। কি উঠেছে? তাই প্রত্যেকটা পুত্রকে তুলতে গিয়ে 60,000 অস্থি পেয়েছে। কি হবে সে অস্থি? চিন্তায় পড়ে গেলে মর্মাহত বাবা, মর্মাহত পুত্র, এটা ভালো লাগে? তাই দ্বিতীয় স্ত্রী কেশিনীর পুত্র হচ্ছেন অংশুমান। অংশুমান হচ্ছেন ঘোর তপস্যা করেছেন শুধু মণিবরকে ঠিক করার, ঘোর তপস্যা করেছেন। কপিল মণি খুশি হয়েছে, বলছে অংশুমান বলো তুমি কি বর চাও? হে মণিবর, আমি বর চাই না, আমার বংশ উদ্ধারের জন্য তোমার কাছে এসেছি, আমার 60,000 ভাইদের তুমি উদ্ধার করে দাও। এই অংশুমানের ভক্তিতে অনুপ্রাণিত হয়ে কপিল মুনি এক কথায় উত্তর দিয়েছিলেন, সারা বিশ্বকে অ্যালার্ট করে দিয়েছিলেন, গঙ্গা যদি আসে, ওই অস্থি যদি গঙ্গায় চুবানো হয় তাহলে পুনর্জীবন হবে। রসগোল্লা কিসে, তেলে ফুটে নাকি? তবেই তো তার টেস্ট। তাই আপনি সেদিনই টেস্ট হবে আপনার অস্থি যখন গঙ্গায়। তাই হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রে গঙ্গায় অস্থি ভাসানোর কথা বলা আছে। এখন তার অস্থি গঙ্গায় ভাসায় না। কেন ভাসায় না? এখন ঘরের সামনে চুল্লু আর নিয়ে যায় চুল্লু খোর।
সরকার চুল্লু পাঠাচ্ছে আর এধারে ঘরের সামনে চুল্লু করে দিচ্ছে। কেন? যে কাঁধে নিয়ে যাবে বলো, বলার মতো তার ক্ষমতা নেই। এবার সে তো যদি আগে করার দিনে তো গ্রামের শেষ প্রান্তে আমাদের শ্মশান থাকতো, সেখানে নিয়ে হতো। এখন ঘরে ঘরে শ্মশান কেন দেখেন না? নদীর বাঁধ খাল বাঁধতে গেলে যে যার ঘরে সোজা একটা করে আছে, মানে ওরা আর বয়ে নিয়ে যেতে পারবে না, কোথায় খালে টালে পড়ে যাবে। ওই জন্য একবারে তুলবে, চুল্লুতে তুলে দিবে, চুল্লু খাবে, চুল্লিতে। আর সেই অস্থি নিয়ে লাস্টে একটা বাঁচলো, অস্থি বাঁচে কি যা একটা দিয়ে দিবে আর কি, দেওয়ার পর সামনে যা নদী পাবে ভাসিয়ে দেবে আর কি। সেটা আদৌ গঙ্গা কি না ভাবে না। আপনাদের অবশ্য হলদি নদী গঙ্গা, অন্য জায়গায় তো নেই। আর পরের জেনারেশন গঙ্গায় ভাসাতে যাবে না, ঝিলে ভাসাবে, ঝিলে। বাচ্চারা এসে বলবে, ওই শোন কিরে, আমাদের ঘরের পাশে একটা সমুদ্র আছে, দেখতে যাবি চ। তারা নদী কি জিনিস জানবে না। এখনকার আর বাচ্চা জানে? হ্যাঁ, সেই খোখো খেলা, পোড়া ড্যাং খেলা জানে, ওরা ফোন জানে। আর পরেও বুঝবে না। তাই এই অস্থি আর গঙ্গায় যাবে না, খুব কেয়ারফুল। তাই অস্থি শুধু সাগর বংশের অস্থি গঙ্গায় দিয়ে পুনর্জীবিত হয়নি, আপনার আমার অস্থি গঙ্গায় দিলেই পুনর্জীবিত হবে। সেটা কেমন না? অস্থিটা তো জগন্নাথেরও যখন কলেবর চেঞ্জ হয় অস্থি পড়ে, জানেন তো? ভগবান কৃষ্ণচন্দ্রের নাভিকুণ্ডল অস্থি, সাক্ষাৎ দারুবম ভবনী জগন্নাথ। তাই আপনার অস্থিটাও কেন, আপনি ভগবান থেকে এসছেন তো। তাই গঙ্গায় ওই অস্থি ভাসতে ভাসতে, আর সেই অস্থির সাথে যে আমাদের এই দেহটার যে ছাই ভস্য, হ্যাঁ, কি হবে? এই দেহটা মাটিতে তৈরি, মাটি জলের স্পর্শে গেলে কি হবে? কাদায় তৈরি হবে, আর কাদা চটকাতে চটকাতে শিল্পী কলা হবে। তাই গঙ্গায় যখন এই অস্থি আর এই ছাই ভস্য মানে মাটি ফেলানো হবে, গঙ্গার জল আর এই মাটি মিশ্রণ হতে 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 বডি তৈরি হবে। আর সেই বডি বৈষ্ণবের গিয়ে অস্থি দিয়ে প্রেরণ করে দেবেন মা গঙ্গা, যাতে আপনি বৈষ্ণব গুণে জন্ম নেন। তাই অস্থি, তাই অক্ষয় তৃতীয়াতে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন রাজা ভগীরথ। শুধু তার বংশ উদ্ধারে নয়, আমাদের সবাইয়ের কথা চিন্তা করে এই দিন হচ্ছেন মা গঙ্গা এসেছেন। তাই রাজা ভগীরথ এই যে গঙ্গাকে এনেছেন পরীক্ষিত মহারাজ, কেন গঙ্গার তটে না? পরীক্ষিত মহারাজ বুঝেছেন আমি যদি যমুনার তটে